বরিশাল নগরীতে ক্রয়কৃত জমি দখলে বাধা, থানায় অভিযোগ। আসসালামু আলাইকুম। সত্য সংবাদ ডিজিটালের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রুফাইদা সেরিন। বরিশাল নগরীর রূপাতলীতে ক্রয়কৃত জমি দখলে বাধা দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বাকেরগঞ্জের চড়ামদ্দি এলাকার বাসিন্দা ভুক্তভোগী ওহিম হাওলাদার বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের চড়ামদ্দি এলাকার বাসিন্দা প্রবাসী খোকন হাওলাদার রূপাতলী মৌজার JL নং 56 SA 620 1261 নং খতিয়ান তথা নতুন সৃজিত SA খতিয়ান নং 14,499, মোট জমির পরিমাণ 41.52%। এর মধ্যে SA 297 2298 নং দাগের জমির পাওয়ার মূলে মালিক জাকির খানের থেকে 4.25%, যাহার BSDP 837 নং খতিয়ানের BS হাল 15,986 নং দাগের ভূমি 2018 সালে 8 লক্ষ টাকার মূল্যে ক্রয় করেন, যার দলিল নং 9145 বহি নং 1। কিন্তু পরবর্তীতে ক্রয়কৃত জমি ভোগ দখল করতে গেলে উক্ত জমির মালিকানার দাবিদার রূপাতলী আদর্শ সড়কের বাসিন্দা মোহাম্মদ আলী খানের ছেলে আলী রেজা খান বাধা প্রদান করেন। বাদী তার ক্রয়কৃত জমিতে গাইড ওয়াল নির্মাণ ও সাইনবোর্ড লাগাতে গেলে বিবাদী আলী রেজা খান স্থানীয় পেশিশক্তি ব্যবহার করে বাধা দেন এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। এছাড়াও বাদীর পরিবারকে মারধর ও খুনেরও হুমকি প্রদান করেন বিবাদী আলী রেজা খান, এ বলে অভিযোগ উল্লেখ করা হয়। এই বিষয়ে ভুক্তভোগী ওহিম হাওলাদার বলেন, আমার বাবা দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। তার কষ্টার্জিত 8 লক্ষ টাকা দিয়ে আমার বাবা উক্ত জমি ক্রয় করেন, যা আমার বাবা ও মায়ের নামে দলিল করা হয়েছে। কিন্তু বিবাদী রেজা আলী খান পেশিশক্তি ব্যবহার ও স্থানীয় প্রভাব বিস্তার করে আমাদের ক্রয়কৃত জমি ভোগ দখল করতে দিচ্ছেন না। জমির নিকটে গেলে আমাদের মারধর ও খুনের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে সুষ্ঠু বিচার পেতে আমরা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ মাহমুদা। আচ্ছা, আপনার স্বামীর নাম? মোহাম্মদ খোকন হালাদার। আচ্ছা, কি হয়েছে বলেন তো আন্টি আমাদেরকে। আমি রূপাতলে আদর্শ সড়ক জমি কিনছি জাকিরের দোকানে জমি কিনছি 2018 সালে। জাকির কি জমির মালিক, মেন মালিক? না, জাকির হয়েছে মেন মালিক, হয়েছে আলী রেজা। জাকিরের পাওয়ারে দিয়েছে ওনার দাদা। আমি জমি কিনছি, জমি কেনার পর আমার টাকা দেওয়া শেষ হওয়ার পর আমি এর আগে আমি সাইনবোর্ড দিছি। সাইনবোর্ড গুলো দিনে ফালাই না, কিন্তু রাত্রে আমার সাইনবোর্ড গুলো ওগুলো নিয়ে যায়। জমির কি দলিল হয়েছে আপনার? হ্যাঁ, জমি আমার দলিল হয়েছে, জমির রেকর্ডও হয়েছে, জমির খাজনা দেওয়া সবকিছুই আমার হয়ে গেছে। এখন উনি আমার সাইনবোর্ড গুলো রাত্রে ফালাইয়ে দেয়। কে ফালাই দেয়? ফালাইয়ে দেয় আলী রেজা। কেন ফালাই? আলী রেজা ফালাই দেয়। জাকিরের কাছে আমি গেছি, বলছি যে আমি ও জায়গায় বান্ডিলেও দিছি, কল বসাইছি, ওগুলো আমার উপরেই নিয়ে গেছে। পরে আমি জাকিরের কাছে বলছি যে আমি তো ঘর তুলবো, আমার জায়গা বুঝাইয়ে দেয়। জাকির আমার জায়গা বুঝাইয়ে দিতে আসে না। পরে না বুঝাইয়ে দিতে কারণে আমি আলী রেজার কাছে গেছি খুঁজতে খুঁজতে। জমির যে মেন মালিক, হ্যাঁ, জমির যে মেন মালিক, ওই মেন মালিকের কাছে যাই আমি বললাম যে আমি তো এই জায়গায় জমি কিনছি, আমার জমি দিতে জাকিরের কাছে দিয়ে কিনছি, আমার জমি তো বুঝেই দিতে আসে না। আমি সাইনবোর্ড ক্লিয়ার দিয়ে সাইনবোর্ড দিচ্ছি, ওই সাইনবোর্ডগুলো উগলোই আমার ফালাইয়ে দেয়। পরে আলী রেজা বলছে যে সাইনবোর্ড উগলোইয়া ফালাইয়ে দেয়, আমি আনি আমার লোকের দ্বারা, আমি সাইনবোর্ডগুলো আনতে আসি, কিন্তু আমার টাকা দেয় না আলী রেজা, আর জাকির আমার টাকা দেয় না। এই জন্য আমি সাইনবোর্ডগুলো উগলোইয়া। আপনি কি জাকিরকে টাকা দিচ্ছেন না? আমি জাকিরের 11 লাখ টাকা দিছি। আপনার টাকা দিয়ে দলিল করছেন? টাকা দিয়ে দলিল করছি, টাকা দিয়ে 11 লাখ টাকা দিয়ে আমি দলিল করছি। আলী রেজা বললে যে আমার টাকা দিতে আসে না, এই জন্য আমার যদি টাকা দেয় জমি আপনি নিয়ে যান, আর যদি টাকা না দেয় তাহলে জমি আপনি পাইবেন না, এই কথা আলী রেজা বলছে। আর আলী রেজার আপনি জিজ্ঞেস করেন না যে আমি তো জাকিরকে টাকা দিছি? আমি বলছি যে আমি তো জাকিরকে টাকা দিয়ে দিছি। আলী রেজা বলছে যে আপনি আদায় করেন। আমি আলী রেজারে বলছি যে আমি তো আদায় করতে পারবো না, কিন্তু আমি টাকাটা আদায় করে নিয়ে যান। এই কথা বলার পর এই 18 সালে আমার জমির দখলে যাইতে দেন না। এখন আমি
ইতে থানায় কি কোনো অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, থানা প্রশাসনের অভিযোগ দিছি আর আমি সুষ্ঠু বিচার চাই এই আচ্ছা। জায়গা চাই। জায়গার দখল বিজয় রয়েছেন না? আচ্ছা, ঠিক আছে।